আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, বিআরবি নিবেদিত ইসলাম ও সুন্দর জীবন অনুষ্ঠান থেকে স্বাগত জানাই, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। প্রিয় দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় হলো আমি কোরআনের ছাত্র হতে চাই। এটি যদিও আমাদের সকলের এই আকাঙ্ক্ষা থাকা উচিত। এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি, এমন একজন মানুষকে আমন্ত্রণ জানিয়েছি। প্রিয় দর্শক, আপনারা যার নাম শুনেছেন, আজকে আপনারা সরাসরি দেখবেন তাকে। আমাদের মাঝে উপস্থিত আছেন ঐতিহ্যবাহী আস-সুন্নাহ ট্রাস্ট ঝিনাইদহের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের সম্মানিত উত্তরসূরি, আমাদের সকলের প্রিয় মানুষ শেখ উসামা খন্দকার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে আজকের এই স্টুডিওতে আমরা খুব ভালো আছি। আপনি তো আস-সুন্নাহ ট্রাস্ট ঝিনাইদহের সম্মানিত চেয়ারম্যান। স্যার ইন্তেকাল করার পরেই তারপরে এই প্রতিষ্ঠানের দায়িত্ব আপনি নিয়েছেন। জি আলহামদুলিল্লাহ। আপনার কাছে আজকে আমাদের আলোচনার বিষয় হলো আমি কোরআন মাজিদের ছাত্র হতে চাই। প্রথমে আপনার কাছে জানতে চাই, কোরআন মাজিদ কাকে বলে? আমরা কোরআনুল কারীম বা কোরআন মাজিদের কাকে বলে, এই কথাটি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই কালাম, আল কোরআনুহু কালামুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামই হচ্ছে কোরআনুল মাজিদ। তো এই কোরআনুল মাজিদের ব্যাপারে আমরা সূরাতুল বাকারাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা আল্লাহর কালাম, যেই কালাম এমন এক কিতাব, এটা আল্লাহর কালাম এবং কিতাব, যে কিতাবে কোনো সন্দেহ নেই এবং ঈমানদারদের জন্য যেটা হেদায়েতের পথ প্রদর্শক হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এসেছে। কোরআন মাজিদের অন্য জায়গায় কোরআনের সংজ্ঞা যেটা বলছে ইন্নাহু লাকুরআনুন কারীম, ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন, যদি এই আয়াতটি একটু বলেন। ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন বিলিসানিন আরাবিয়্যিম মুবিন। নাম খুব চমৎকার করে কোরআন মাজিদের সংজ্ঞা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদেই বলেছেন। তো আপনার কাছে আমরা যে বিষয়টা জানতে চাচ্ছি, আপনি কারো কোরআন মাজিদের ছাত্র হতে চান? মূলত আমাদের এই সমগ্র জীবনটাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের জন্যই আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন এবং বলেছেন যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তো আমরা যদি ইবাদত করতে চাই, তাহলে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে ইবাদত করতে বলেছেন সেটা জানতে হবে। আর এই কারণেই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বপ্রথম আয়াত যেটা অবতীর্ণ করেছেন সেটা হচ্ছে ইকরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। তো এই যে পড়তে হবে, জানতে হবে, কি জানতে হবে? কোরআন পড়ে আমাদেরকে জানতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দিনকে, আমাদেরকে আল্লাহ তাআলা কী নির্দেশ দিয়েছেন, কিভাবে আমাদের জীবনটাকে আমরা গড়ব। এবং একই সাথে কোরআন যেমনিভাবে আমরা পড়ব তেমনিভাবে আমাদেরকে বুঝতে হবে এবং অনুধাবন করতে হবে। যে কারণে আমাদের জীবনটাকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আমরা গড়তে চাই, কোরআনের ছাত্র হওয়া ছাড়া মূলত আমাদের অন্য কোনো উপায় নেই। আর অন্যদিকে কোরআনুল কারীম যখন একজন ঈমানদার, একজন মুমিন বুঝতে পারবে, অনুধাবন করতে পারবে, তখন তার হৃদয় প্রকম্পিত হবে, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদারদের বৈশিষ্ট্যের ভিতরে এটা আছে যে তাদের কাছে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হলে তাদের হৃদয় প্রকম্পিত হয় এবং ঈমান বৃদ্ধি পায়। তো এই যে ঈমান বৃদ্ধি পাওয়া এবং অনুধাবন করার বিষয়টা, এটা একমাত্র কোরআনের ছাত্র হলেই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই নিয়ামতটা পেতে পারি বলে আমরা আশা করছি। যে কারণে মূলত আমি কোরআনের ছাত্র হতে চাই। মাশাআল্লাহ শেখ, আপনি সুন্দর করে বলেন। আমরা ছোট্ট একটা বিরতিতে যেতে চাই। বিরতির পরে আপনি আমাদের উদ্দেশ্যে বলবেন যে আমাদের সকলের কোরআনের ছাত্র হওয়া উচিত এবং আমরা কিভাবে কোরআনের ছাত্র হব, এই বিষয়ে আপনাকে জানতে চাইব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি নিবেদিত ইসলাম ও সুন্দর জীবন অনুষ্ঠানটি। ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে আসছি। আশা করছি আপনাদেরকে পাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পর আপনাদেরকে আবারও স্বাগত জানাই বিআরবি নিবেদিত ইসলাম ও সুন্দর জীবন অনুষ্ঠান, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড এর সৌজন্যে। প্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম যে আমি কোরআনের ছাত্র হতে চাই। আমাদের সাথে মেহমান হিসেবে আছেন আস-সুন্নাহ ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান শেখ উসামা খন্দকার। শেখ, আপনার কাছে আমরা এবারে যে বিষয়টা জানতে চাচ্ছি সেটি হলো যে কোরআনের ছাত্র হতে হলে কি কি কাজ করতে হবে, তখনই কোরআনের ছাত্র হওয়া যাবে, যদি একটু বলতেন। জি, আমাদেরকে মূলত কোরআনের ছাত্র হতে গেলে
কোরআনের সাথে আমাদের সম্পর্কটা বৃদ্ধি করতে হবে। কোরআনের সাথে সম্পর্ক বৃদ্ধি করা যেমনিভাবে কোরআন তেলাওয়াত করতে পারা, কোরআন তেলাওয়াত করতে অভ্যস্ত হওয়া, আর কোরআন তেলাওয়াত করতে অভ্যস্ত হওয়ার সাথে সাথে কোরআন বোঝার চেষ্টা করাটাও অত্যন্ত জরুরি। তাহলে আমরা কোরআনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কী নির্দেশ দিচ্ছেন এই বিষয়টা আমরা স্পষ্টভাবে বুঝতে পারি। আর যারা কোরআন পড়তে যারা কোরআন শিখতে যাচ্ছেন তাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটি সুসংবাদ দিয়েছেন যে খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, অর্থাৎ সর্বোত্তম মানুষ তারাই যারা কোরআন নিজে শিখে এবং অপরকে শিক্ষা দান করে। তো এই জন্য আমরা কোরআন শিখব এবং কোরআন তেলাওয়াত করব এবং কোরআন বোঝার চেষ্টা করব। আরেকটা বিষয় আছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গাতে কোরআনের বুঝে সেটাকে তাদাব্বুর করতে নির্দেশনা দিয়েছেন। কোরআনের যখন কেউ তাদাব্বুর করবে, অর্থাৎ সেটা গভীরভাবে চিন্তা করে আল্লাহ তাআলার নির্দেশনাবলী বোঝার চেষ্টা করবে, অনুধাবন করবে, তখন তার সাথে কোরআনের সম্পর্ক বৃদ্ধি পাবে। সাহাবায়ে কেরামের জীবন থেকে আমরা দেখতে পাই যে তারা কোরআনের সাথে অনেক বেশি সম্পর্ক রাখতেন এবং যেমনভাবে তারা প্রতিদিন তাদের একটা সময় তারা কোরআনের সাথে সম্পৃক্ত থাকতেন, একইভাবে তারা কোরআনের নির্দিষ্ট আয়াতগুলো বারবার করে তেলাওয়াত করে অনুধাবন করার চেষ্টা করতেন। এটা আমরা পূর্ববর্তী সাহাবায়ে কেরাম এবং তাবেঈন এবং তাদের থেকে আমরা জানতে পারি। তো আমাদেরকেও এই জন্য সচেষ্ট হওয়া উচিত যে আমাদের যেটা অবসর সময় হোক বা যেরকমই আমাদের সারাদিনের ব্যস্ততার মাঝেও যতটুকু সময় সম্ভব আমরা যেন নিয়মিত কোরআনের সাথে সম্পৃক্ত থাকার চেষ্টা করি, তেলাওয়াতের মাধ্যমে, বোঝার মাধ্যমে, অনুধাবন করার মাধ্যমে, হৃদয়ঙ্গম করার মাধ্যমে। আর যখন আমরা হৃদয়ঙ্গম করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনা বোঝাটা আমাদের জন্য সহজ হবে। এবার আপনার কাছে যে বিষয়টা আমরা জানতে চাচ্ছি, কোরআন মাজিদের ছাত্র তো সবাই হতে পারে না, কোরআন মাজিদের হক আদায় করতে হয়। আপনি বলছেন যে বিশুদ্ধ তেলাওয়াত এবং অনুধাবন, তো অনুধাবন করার পরে একজন মানুষ তো সেটা এটা আবার সমাজে বাস্তবায়ন করার চেষ্টা করবে, যেটা আস-সুন্নাহ ট্রাস্ট আমরা দেখি যে আপনারা সেই জিনিসটা করেন যে আপনারা বিভিন্ন জায়গায় দায়ী পাঠান, তারপর আপনাদের সেখানে দায়ী তৈরি করা হয় আস-সুন্নাহ ট্রাস্টে। আলহামদুলিল্লাহ, যেহেতু আমি দীর্ঘদিন ধরে আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের সাথে কাজ করেছি এবং সেই ট্রাস্ট সম্পর্কে আমি জানি আলহামদুলিল্লাহ, যে আপনারা যে কাজগুলো করেছেন এই ট্রাস্টগুলো, এই ধরনের কার্যক্রমগুলো যদি অন্যান্য ট্রাস্টও যদি করতো তাহলে অনেক ভালো হতো। আপনার কাছে সর্বশেষ জানতে চাই যে আপনারা দায়ীদেরকে কীভাবে পাঠান বিভিন্ন জায়গায় দাওয়াতি কাজ করার জন্য? যে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন তার নিজের একটা আলো নিয়ে আসে, আর এই কোরআনুল কারীম যে ওয়াহির যে নূর, এই নূরটা যখন মানুষের কাছে পৌঁছে দেওয়া হয় মানুষ সহজেই অনুধাবন করতে পারে। মূলত দায়ীরা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে শেখা যেই নববী আচরণ, নববী আখলাক, সেটাকে ধারণ করে নববী পদ্ধতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিটাকে সামনে রেখে যখন তারা দাওয়াতের কাজে এগিয়ে যায় এবং মানুষের কাছে ইসলামটাকে নিয়ে পৌঁছায়, মানুষের কাছে আল্লাহর দ্বীনের কথাটা পৌঁছে দেয়, কোরআনের সাথে সম্পর্ক গড়ার চেষ্টা করে, তখন মানুষ সেটা সহজেই হৃদয়ঙ্গম করে নেয় এবং মানুষ সহজেই আল্লাহর পথে ফিরে আসে, আল্লাহর পথে চলা শুরু করে দেয়। তো এর মাধ্যমে দায়ী ইলাল্লাহ যারা আছেন তারা মানুষকে আল্লাহর পথে ডাকতে থাকেন। অনেক দায়ী আছেন যারা আলহামদুলিল্লাহ বিভিন্ন এলাকায় গিয়েছে, তারা বিভিন্ন মসজিদে বা বিভিন্ন এলাকার মানুষদেরকে কোরআনের সাথে সংযুক্ত করেছে, তাদেরকে কোরআন পড়তে শিখিয়েছে, তাদেরকে সালাতে আদায়ের ব্যাপারে উদ্বুদ্ধ করেছে। এর মাধ্যমে তারা দেখা যাচ্ছে এর আগে তারা সালাতের সাথে সংযুক্ত ছিল না, কিন্তু তারা যখন কোরআন শিখছে, সালাতের সাথে সংযুক্ত হচ্ছে, ইবাদতের স্বাদ পাচ্ছে এবং এর মাধ্যমে তারা আল্লাহর পথে চলা শুরু হয়ে যাচ্ছে। এভাবে করে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত তিনি যেভাবে পৌঁছেছেন মানুষের কাছে, সাহাবে কেরাম তাবেঈন তারা যেভাবে মানুষকে দাওয়াত দিয়েছেন, আমরা যদি সেই বিষয়টাকে সামনে রেখে দাওয়াতের কাজ আগানোর চেষ্টা করি, মানুষ অতি সহজেই কোরআনের সাথে সম্পৃক্ত হয় এবং দ্বীনের পথে চলে আসে। জাযাকাল্লাহ শেখ, আপনি সুন্দর করে বলেন। আপনাদের যে আস-সুন্নাহ ট্রাস্ট ঝিনাইদহে যে প্রতিষ্ঠান গড়ে গিয়েছিলেন প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার, সেই প্রতিষ্ঠানের বর্তমান চেয়ারম্যান হিসেবে আপনারা তো নতুন নতুন কর্মসূচি গ্রহণ করেছেন। আশা করছি ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের এই ট্রাস্টকে কবুল করুন, আপনাকে কবুল করুন এবং আপনাকে আমাকে সহ আমাদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। প্রিয় দর্শক, বিআরবি হসপিটালস নিবেদিত ইসলাম ও সুন্দর জীবন অনুষ্ঠান আজ এই পর্যন্তই, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আমরা চেষ্টা করেছি এই অনুষ্ঠানে আমরা কোরআনের ছাত্র হতে চাই। কেন হতে চাই? আল্লাহর প্রিয় গোলাম হওয়ার জন্য। কেন হতে চাই? রাইয়ান নামক দরজা দিয়ে আমরা প্রবেশ করার জন্য। কেন হতে চাই? আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য। কেন হতে চাই? আল্লাহর সাক্ষাৎ লাভ করার জন্য, আল্লাহর দিদার পাওয়ার জন্যে। চূড়ান্ত ফয়সালা যে জান্নাত আমরা পেতে চাই, আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে চাই। আসুন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের ছাত্র হিসেবে কবুল করুন এবং রমাদানের সমস্ত ফায়েজ এবং বারাকাল্লাহ আমাদের দান করুন এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।